আর ফুরফুরার হুজুর ভালো লাগে না, আর ফুরফুরা শরীফের দরবারের উলামাদের আর ভালো লাগছে না। এখন ইউটিউবের হুজুর ভালো হয়েছে, তা ইউটিউবের ভিডিও থেকে হুজুর হয়েছে, ডক্টর হতে পারো না। ইসলামপুর, কদমগাছি, গোলাবাড়ি, ধর্মতলা সব জায়গায় একটা করে চেম্বার করবে, ইলেকট্রিক বোর্ড করবে, ওপরে লিখে ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, হোয়াটসঅ্যাপ, টুইটার লিখে লিখবে অভিজ্ঞতা সম্পন্ন জনাব অমুক ডক্টর সাহেব। আমাদের সমাজে ডক্টরদের প্রেসক্রিপশনে লেখা থাকে এমবিবিএস কলকাতা, আপনি লিখবেন এমবিবিএস ফেসবুক। কথা বলে না, মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়েছে ডক্টর হয়নি কেন? ইমানের দাম বেশি না শরীরের দাম বেশি? ইমানের না শরীরে? ইমানের ট্রিটমেন্টটা মোবাইলের ভিডিও থেকে হলো, শরীরের ট্রিটমেন্টটা মোবাইলের ভিডিও থেকে কেন হচ্ছে না? বাচ্চার জ্বর হয়েছে, পানিতে ভিজিয়ে ইউটিউবে গিয়ে নেটটা চালু করে বলেন ভালো ঔষধ বলে দেখেন একবার, এখানে বসে বলে ঔষধের লিস্ট পড়ে যাবে, দোকান থেকে কিনে খাইয়ে দেয়, ডক্টর থেকে 500 টাকা লস করে কেন করতে যাবে? পাকা ভালো, বেশি পাকাটা ভালো। কি বলে মাটি দেবে? বলে আমি তো আপনাকে মানা করি, আমি তো ঝগড়া করি না। না না, আর উম্মতের কত ভাগ করবে? নাউজুবিল্লাহ, আমি তো আপনাকে খারাপ বলি, আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি। যে আমরা বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম বলে আপনার কষ্ট হচ্ছে কেন? কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনি বিসমিল্লাহ বলে দিচ্ছেন, নাউজুবিল্লাহ, আমার যাররা পরিমাণ লাগে, আমার আল্লাহ সাক্ষী আমার মনের অবস্থা। অনেকে আছে আমাদের ইমাম সাহেবরা সালাম ফেরালে উঠে চলে যায়, মোনাজাত করে আছে না? নাই, এটা হ্যাঁ ওটা ওনার ব্যাপার, নাই করলো। কেউ যদি মোনাজাত না করে আস্তাগফিরুল্লাহ, তিনি কাফের না, নাই করলেন, তার জন্য তাকে ছোট বড় কথা উচিত না, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ওটা ওনার স্বাধীনতা। নাই করলেন, কিন্তু আমরা করলে আপনার কষ্ট হচ্ছে কেন? ওই আপনি করেন, আমি তো আপনাকে বাজে কথা বলি না, আমার বলাটা উচিত না। কথা ঠিক না? মনে হয় আমি কারো বিরোধী করছি বলে মনে হয় না, আমি তো ওনাদের খারাপ বলিনি। যিনি নামাজে পড়ে মোনাজাত করেন না, ওটা ওনার ব্যাপার, নাই করলে। কিন্তু আমরা যখন করি আপনার কষ্ট হলো কেন? বলেন কেন ফতোয়া দিচ্ছে? দোয়া দলিল নাই, দোয়ার গুরুত্ব নাই। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী বলে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীরটা পরিবর্তন হবে না। অন্য হাদিস শরীফে এসেছে সাফাউল কালাম, যে কলম দিয়ে আল্লাহ মানুষের তাকদীর লিখে, যে কলমের কালিটা শুকিয়ে গেছে, ওলামা আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হবে না। তারপরে সরকারে দোয়া আল্লাহ বলেছে ইল্লা ফি দুআ, কিন্তু দোয়ার দ্বারা আল্লাহ পাক মানুষের তাকদীরটাও পাল্টে দেয়। জোরে বলে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ। বান্দা তোরা আমার কাছে চা, আমি আল্লাহ তোদের দেবো। জোরে বলো। আমরা যদি নামাজের পর হাত তুলি, এতে আপনার অসুবিধা কি হচ্ছে? আল্লাহর কাছে চাই, কখনো দলিল খুঁজবেন? সব জায়গায় দলিল খুঁজতে হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু শরীফ ফেলেছেন, সাহাবার হাতে করে নিয়ে কারাকারি করে চেহারায় মেখেছেন। দলিল দেন তো, ফরজ না ওয়াজিব সুন্নাত না কি আছে? দলিল দেন তো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানাতে এই পানি ঝরলে সাহাবারা নিচে ফেলতে দিতেন না, হাতে করে ধরে চেহারায় মাখতেন। দলিল দেন তো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল শরীফ কাটলে সাহাবারা নবী পাককে ঘিরে রাখতেন, একটা চুলের অংশ জমিনে পড়তো না, সাহাবারা হাত পেতে ধরে নিতেন। জোরে দলিল দেন। ফরজ না ওয়াজিব না সুন্নাত? সুন্নাতে মুআক্কাদ না সুন্নাতে জায়েদা? দলিল দেন। কেউ যদি ভালোবেসে আল্লাহ আল্লাহ মাফ করে দাও, ওটা আপনার আবার হচ্ছে কিসে? কেন উম্মতকে ঝগড়া থেকে ঠেলে ফেলছে? পারেন না 5 জনকে এক জায়গায় জড়ো করতে, 3 জনকে ভাগ করে দিতে? আর জীবনে কত ভাগ করবে? লজ্জা লাগে না? এত কিছু দেখো লজ্জা হয় না। আর দোষ হলো ফুরফুরার হুজুরদের। না না, ফুরফুরা শরীফের হুজুরা ঝগড়া লাগায় না, ফুরফুরা শরীফের হুজুরা ভালোবাসা তৈরি করে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমি তো আপনাকে বাজে শব্দ বলিনি, আপনি বেঈমান, আপনি কাফের, আপনি অমুক। ফুরফুরা হুজুরদের ওয়াজের কমেন্টে গিয়ে দেখেন কি সুন্দর ভদ্র ভাষা লিখেছে, বাঁধিয়ে রাখার মতো।
কাঁচের ফ্রেমে বাঁধিয়ে রাখার মতন এইসব হচ্ছে না। কমেন্টগুলো দেখেন না, কি সুন্দর সুন্দর শব্দ চয়ন করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আপনি দিলেন বলে আমিও দেবো। আপনার গালিটা আমি আপনাকে ভালোবাসাতে রূপান্তরিত করে দেবো। আপনি গালি দিয়েছেন, আপনার পরিচয়। আমার পরিচয় গালি দেওয়া না, আমার পরিচয় হলো ভালোবাসা দেওয়া। সুবহানাল্লাহ বলে। বিচার আল্লাহে তাল্লাহে বিল্লাহে, বিচার তো দরবারে লাগিতে হবে। যাবে কোথায়? পালাবার রাস্তা না। উম্মতকে ঝগড়ায় ঠেলে দিয়ে রেহাই পাবেন না। না, উম্মতকে ঝগড়ার দিকে ঠেলতে ভালোবাসা তৈরি করে। আপনার সাথে আমার এই আমলগতভাবে কিছু পার্থক্য। আপনার যদি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আমার যদি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আলহামদুলিল্লাহ আমরা সবাই এক। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আমলগতভাবে কিছু পার্থক্য থাকতে পারে। আপনার আমল ভিন্ন বলে আমি আপনাকে গালি দেবো, আমার আমল ভিন্ন বলে গালি দেবেন। কে শিখিয়েছে এগুলো আপনাকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার যদি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আপনি আমার অন্তরে আছেন। কি উলামা ভাইরা আলহামদুলিল্লাহ বলে। কিসের ঝগড়া উম্মতের মধ্যে? একটা হাদিস শরীফে এসেছে, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে নকল করেছেন। আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফআ ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিরুল কিবলা। রাফআ ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে তোলা, উঠানো। ইয়াদুল মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। রাফআ ইয়াদাইহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত তুললেন কখন? বা'দা সালাম। বা'দ মানে পরে, ক্বাবলা মানে আগে। বা'দা সালাম সালামের পরে। ওয়া মুস্তাকবিরুল কিবলা, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে নবী পাক নামাজের সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছেন। জোরে বলে। আর একটু ভালোবাসায় বলা গেল না দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। আই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। নবী পাক নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছেন, আর আপনি বলছেন নামাজের পরে হাত তুলে দোয়া করেন। এগুলো ঠিক না। আপনি বিসমিল্লাহ বলে মাটি দেবেন, দেন আলহামদুলিল্লাহ, মানা করিনি তো। আমরা বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম বলে কেন বলছেন দলিল নাই? বাংলাটা ঠিক মতো পড়তে পারছেন, আপনি বলছেন দলিল নাই। এগুলো ঠিক না, এগুলো শুনতে খারাপ লাগে, এগুলো দুঃখ দেয়, এগুলো উম্মতের মধ্যে ঝগড়া তৈরি হয়। কথা ঠিক না? এটা উম্মতের ফিতনা হয়। কিতাব মুস্তাদরাক হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল, ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, ওনার শিক্ষক হলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ, ওনার শিক্ষক হলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ। আর কিতাবে এসেছে আমাদের ইমামে নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ যখন মদিনা শরীফে যেতেন, ওনার সান্নিধ্যে গিয়ে বসতেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। রাতের পর রাত কেটে গিয়েছে মাসলা মাসায়েলের আলোচনা করতে গিয়ে। জোরে বলুন। ইমাম শাফি রাহমাতুল্লাহ কুরাইশ ছিলেন, মক্কা শরীফ হজ করতে গেলেন, তাবু মিনার, ওই ওনার মিনাতে ওই জায়গায় মদিনা শরীফের কাফেলা এসেছে। কথোপকথনে মদিনা শরীফের কাফেলা ওনাকে দাওয়াত দিলেন যে আমার দস্তরখানে আপনার দাওয়াত, মেহমানদারি হচ্ছে। কথোপকথনে বললেন, শুনেছি মদিনার নববী শরীফে ইমামে মালিক রাহমাতুল্লাহ হাদিস শরীফের দরস করেছে। এনার আগ্রহ দেখে ওই মুরব্বী বয়স্ক বললেন, আপনি কি যাবেন? বলে রাজি হয়ে গেলেন। হজের পরে ইমাম শাফি হুজুর ওনাদের সাথে মদিনা শরীফে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মজলিস চলছে হাদিস শরীফের দরস। সেদিন হুজুর ইমলা করাচ্ছেন। ইমলা উলামারা জানেন, হুজুর হাদিস শরীফ বলছে, ছাত্ররা লিখছে ইমলা। হুজুর হাদিস শরীফ বলে, ছাত্ররা হাদিস শরীফ লিখছেন। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ কিছু না খুঁজে তাকে শক্ত করা কিছু তুলে উনি হাতের উপর বোলাচ্ছে। সফর করে গেছেন, খাতা পেন তা কিছুই না। ক্লাস মিটে গেল, সব ছাত্ররা চলে গেল, ইমাম শাফি হুজুর বসে আছে। ইমামে মালিক রাহমাতুল্লাহ উঠে এলেন, এই সবাই যান, তুমি যাবে না? হুজুর কোথায় যাবো? আমি তো মুসাফির। তাই তোমার হাতে কি লিখছি দেখি? ওই হাতে কিছুই না। আর হাতে হাদিস শরীফ লেখা বিয়াদবি না? কই হাতে হাদিস শরীফ লিখেছে? তাহলে হুজুর বিয়াদবি মাফ চাই, আমি এখানে বলিয়েছি আর অন্তরে লিখেছি। জোরে বলবেন? আর একটু জোরে বলা গেল না? কই দেখি হুজুর যে কটা হাদিস শরীফ পড়িয়েছেন, ইমামে শাফি রাহমাতুল্লাহ, ইমামে মালিক রাহমাতুল্লাহকে একটা একটা করে প্রত্যেকটা
হাদিস শরীফ শুনিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওনাদের করে ইলমের এত আলা মাকামে পৌঁছেছেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ এত কঠোর ছিলেন নবীর প্রেমের জায়গায়, এত মজবুত। হাদিস শরীফের মজলিসে কেউ যদি অন্য মনস্ক হতে ওনাকে ওই মজলিস থেকে তুলে বার করে দিতেন। কেন? আমি নবী পাকের হাদিস শরীফ পড়াচ্ছি, তোমার গুরুত্ব নাই কেন? এখন তো ওয়াজের মাহফিল হলে পিছনে বসে মোবাইলে পাবজি গেম খেলে, এগুলি মজাক না, এগুলি মজাক না, এগুলি জান্নাতের বাগান। এগুলি আল্লাহ আমার ভাইদের দ্বারা করেছেন ওনারা, করিয়েছেন আল্লাহ, কিন্তু জায়গাটার ইজ্জত দিয়েছেন আল্লাহ। জোরে বলো। অর্থ ওনাদের হলো, সম্মানটা দিয়েছেন কিন্তু আল্লাহ। জোরে বলবেন না। এখন হুজুর ওয়াজ করে বিনা উজুতে, শ্রোতা ওয়াজ শুনে বিনা উজুতে, ওয়াজের তাসিরও হবে না, অন্তরে গিয়ে দেবেও না। মজাক না, কথা ঠিক না বলবো? এগুলো মজাক না। হুজুর ওয়াজ করছে বিনা উজুতে, শ্রোতা ওয়াজ শুনছে বিনা উজুতে। আমার ওয়াজের তাসির কি হবে আর আপনার অন্তরের ওয়াজটা জিতবে কি? টান হবে না, আর ওয়াজের বলার তাসিরও হবে না। অত সহজ। হুজুর কেবলা ওয়াজ করলে শুনেছি মুরব্বিদের জামানের লোক কেঁদে পাগল হয়ে যেত। এখন আব্বা জান হুজুর কেবলা চাঁদা হুজুরা ওয়াজ করছেন, আল্লাহ হায়াত দান ওনাদের, বলেন আমিন। ওনাদের জলসায় বসলে যতই দিলটা শক্ত হোক নরম হয়ে যায়। জোরে বলে। কেন বলেন? তানাদের আমল হুজুর ওয়াজ করে চলে গেল, হুজুরে আমল করছেন। নামাজ পড়বে, কতদিন ধরে হুজুরটা ফজরের নামাজ পড়ে না, আল্লাহ ভালো জানে। কথা বলে না, এটাই হ্যাঁ বলবে বাবা নামাজ পড়বে গো। হুজুর যে কতদিন এশার নামাজ পড়ে না, 4 রাকাত না 3 রাকাত ভুলে যাওয়ার মতো অবস্থা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে ওই হুজুরের ওয়াজে সামিঈনদের অন্তরে তাসির পড়বে না। মজাক না জলসা মাহফিল, এখন তো মজাক হয়ে গেছে। ওয়াজ মাহফিল এখন মজাকে রূপান্তরিত হয়েছে। হুজুর ওয়াজ করতে পিছনে 5 জন গোল করে বসে 500 বাদাম ঢেলে লাগে কখন যে শেষ হবে দেখেছে, ভালো লাগছে না। কেন বলেন? ও বিনা উজুতে বসেছে, ওয়াজ শোনার নিয়তে বসে নেই, ডান হাতের খেদমতের নিয়তে বসেছে। আমি কাউকে অপমান করিনি, ওয়াজ শোনা আলাদা, অত সহজ। একটা একটা করে শব্দ চয়ন হবে, পাগলের মতো রাসূলুল্লাহ কথাগুলো চোখ থেকে টপ টপ করে পানি পড়তে পড়তে শুনবে। এটা হলো মুহাব্বতের ওয়াজ, এটা হলো ভালোবাসার সময়। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আমল আমাদের নাই, সে আমল আপনাদের নাই, সব কমে গেছে। খালি আপনারা কম নয়, আমরা কমে গেছে। বর্তমান সময়ে সাধারণ লোক দূরের কথা, ওলামারা তাহাজ্জুদ পড়ে না, সাধারণ লোক কি পড়বে? ওলামারাই তাহাজ্জুদের নামাজ পড়ে না, সাধারণ লোক কি পড়বে? আল্লাহ আমার নবীকে ভালোবেসে রাত্রিরে তো এই নামাজটা অতিরিক্ত করতে হবে। সুবহানাল্লাহ বলে, যে নামাজ পড়লে আল্লাহর নৈকট্য অর্জন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হুজুররাই তাহাজ্জুদ পড়ে না, সাধারণ লোক কি পড়বে? হুজুরদের সোহবতে বসেই তো সাধারণ লোকগুলো শিখবে। উন্না ঠিক বলছি বলে, ওয়াজে মাহফিলে বসলে হয় না, নিজের জায়গাটাকে মজবুত রাখতে হয়। বড় বড় ইমামদের কিতাবগুলো পড়েন, উলামা আজম বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, নাসাঈ শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, ইবনে মাজাহ শরীফ বলেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফ বলেন, মুওয়াত্তা ইমাম মালিক শরীফ বলেন, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ শরীফ বলেন, সহিহ ইবনে হিব্বান শরীফ বলেন, সহিহ ইবনে খুযাইমা শরীফ বলেন, দারে কুতনি শরীফ বলেন, যাই বলেন, মুস্তাদরাকে হাকিম শরীফ, হাদিস শরীফের যে কোনো কিতাব খুলে পড়ে দেখেন। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছেন। জোরে বল, আর জোরে বলা গেল না, 16টা বছর ধরে লিখেছেন ইমাম বুখারী হুজুর। এই 16 বছরে গোটা বুখারী শরীফের মধ্যে যদি 40,000 জায়গায় আমার নবীর নাম নিয়ে থাকেন, 40,000 জায়গায় উনি লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা বাংলায় যখন লিখি আমার নবীর নাম এনে লিখেছি দ বিসর্গ বা দন্ত বিসর্গ। দ বিসর্গ আমার দরুদ শরীফ, দন্ত বিসর্গ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী যদি বুখারী শরীফ লিখতে গিয়ে 40,000 জায়গায় নবী পাকের নাম এসে থাকে, 40,000 জায়গাতে পুরো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটাই লিখেছে। চলে বলবেন না? আর জোরে বলা গেল না? এটা আদব, এটা মানা, এটা মুহাব্বত।
এমনি দরজা তো আলা হয় যে রাতে ইন্তেকাল হলে ওনার খাদেম স্বপ্ন দেখেন সরকারে তো আলম সাহাবাদের নিয়ে দাঁড়িয়ে, হুজুর আপনি আমার খাস উম্মতকে সাথে নেব। খাস উম্মতটা ছিলেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ। জোরে বলুন, আর একটু ভালোবাসা বলা গেল না। ইমামে মালিক রাহমাতুল্লাহ, ওনার মজলিসে কেউ যদি অন্য মনস্ক হতেন তুলে বার করে দিতেন, বসা হবে না, চলে যাও। আমি নবী পাকের হাদিস শরীফ বলছি, আমার গুরুত্ব নাই মানে। হুজুরের মজলিসে গিয়ে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফের মজলিসে বসে গেলেন। হাদিসে বড় ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছে দেখিয়ে বসে গেলেন, সামনে দেখিয়ে বসে গেলেন। আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফটা পড়াতে লাগলেন, হাদিস শরীফ বলতে লাগলেন। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ দেখতে লাগলেন। আল্লাহর ওলি চেহারাখানা লাল হয়ে গেল, শরীরের রংটা বদলে গেল, চেহারার রং বদলে গেল। হাদিস শরীফ বন্ধ হচ্ছে না, মুখের মাধুর্য কমে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শরীফ বন্ধ হচ্ছে না, হাদিস শরীফ পড়িয়ে যাবে, চেহারার রং পাল্টে গেল। ও যুবকেরা, ষোলোবার রং পাল্টেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বন্ধ হলো না, মজলিসটা শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের নবী, ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনাকে দেখেছি হুজুর, আমি আপনাকে লক্ষ্য করেছি হুজুর, আপনি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে দর্শ দিচ্ছেন, চেহারার রং পাল্টে গেল, মুখের কালার বদলে গেল, হাদিস শরীফ বন্ধ হলো না। হুজুর আপনাকে 16 বার দেখেছি। কেন হুজুর, কেন কেন হুজুর, কেন? আল্লাহর ওলি জানিয়ে দেন। ও বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন হাদিস শরীফ পড়াচ্ছিলাম, একটা বিছে আমাকে কামড়াচ্ছিল, একটা বিছে আমাকে কামড় দিচ্ছিল, এত জ্বলন সহ্য করতে পারছিলাম না, শরীরের রং পাল্টে গেল, শরীরের কালার বদলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফটা যদি মধ্যখানে বন্ধ করে দিই, কতটা আদবের খেলাফ, কতটা বেয়াদবি হয়ে যাবে। 16 বার বিছের কামড় সহ্য করেছি, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করতে পারি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, জিন্দাবাদ। আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। উনি বলছে বিছে কামড়েছে 16 বার, এত জ্বলন সহ্য না করতে পেরেছে, আর কালার পাল্টে যাচ্ছে। আমি কিন্তু নবীর পাকের হাদিস শরীফ বন্ধ করছি না, কেন? আদবের খেলাফ, বেয়াদবি হয়ে যাবে, এগুলো হলো তানাদের মানা। বলেন আলহামদুলিল্লাহ। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস শরীফ এনেছেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা قال لما أضيت أم كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم في القبر, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, ওনাকে কবরে রাখা হলো দাফনের জন্য। আমার কোনো ছেলে ছিল না, মেয়ে ছিল না, 27 বছর বয়স, 9 হিজরিতে ইন্তেকাল হয়েছিল। আল্লাহ আমাদের নবী পাককে 4টে মেয়ে দিয়েছেন, হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। নবী পাকে এই 4টে মেয়ে আনহুন্না। দেখেন আবার আপনারা আলেম ওনারা বলে দেবেন, আপনারা তাতলি আমার ছাত্র তাহলে একই ব্যাপার, ও তো পড়াশোনা করলাম ওখানে। এই 4টে মেয়ে এই মুহররম শরীফেই গেল, এখনো আছে মুহররম শরীফ একদিন। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নবী ওনাদের দুজনকে জড়িয়ে শুকতেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাক শুকতেন আর বলতেন আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া, এরা দুজন হলো আমার দুনিয়ার সুগন্ধি ফুল।
জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। এই হাসান আর হুসাইন এই নাম দুটো জান্নাতি নাম। আলহামদুলিল্লাহ বলবেন। হাদিস শরীফ দেখছিলাম, বড় শরীফের এই বিষয় পড়তে পড়তে কয়েকটা হাদিস শরীফে দেখলাম এই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই নাম এই দুটো জান্নাতীদের নাম। একটা হাদিস শরীফে আল-মুফাদ্দিল রাদিয়াল্লাহু তাআলা قال ان الله حذف اسم الحسن والحسين حتى سمع بهما النبي صلى الله عليه وسلم ابنيه الحسن والحسين। হাদিস শরীফে এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইন এই নাম দুটো রাখার আগে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা হাযাবা ইসমাল হাসান আল হুসাইন, ইমাম হাসান আর হুসাইন এই নাম দুটো আল্লাহ লুকিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মানে পৃথিবীর মধ্যে ওনাদের দুজনের জন্য সর্বপ্রথম ব্যবহার হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আরেকটা riwayat এসেছে, আরেকটা হাদিস শরীফে এসেছে আন ইমরান বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা قال الحسن والحسين اسمان من اسماء اهل الجنه। কিতাবে এসেছে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দুটো নাম হলো ইসমান মিন আসমায়ে আহলিল জান্নাহ, এই নাম দুটো হলো জান্নাতীদের নাম। জোরে বলো, আর জোরে বলা গেল না? লাম ইয়াকুনা ফি জাহিলিয়াতি, এই নাম জাহিলিয়াতের যুগে কারোর জন্য রাখা হয় না, সর্বপ্রথম নবী পাকের দুই নওয়াসার জন্যই রাখা হয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী দুজনকে, এত মহব্বত করতেন। আমার নবী মাঝে মাঝে বলতেন হাযা ইবনায়া, হাযা ইবনা, এই দুটো হলো আমি নবী আমার ছেলে। মাঝে মাঝে বলেছেন এই দুটো আমার ছেলে আমার মেয়ের ছেলে। মাঝে মাঝে বলেছেন আমি নবীও এদের উপর কুরবান, আমার মা বাবা এদের উপর কুরবান। জোরে বলো, আর জোরে বলা গেল না? এক বর্ণনা এসেছে দুজনকে বলছে না একটু উঠের পিঠে চাপো, নানা জান একটু উঠের পিঠে চাপ, নানা জান সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন উঠ কোথা পাবো না, নানা জান চাপো। সরকার দো হাঁটু দুটোকে মাটিতে লাগিয়ে হাতটা জমিনে লাগিয়ে দুজনকে পিঠে করে তুলে ঘোরাচ্ছে, বলো সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না? পিঠে করে ঘোরাচ্ছে। নানা জান আরো চাপো, নানা জান আরো চাপো, নবী পাক আরো চাপাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক বলছেন নানা ভাই তোমাদের উটটা কতই সুন্দর না, তোমাদের উট কত সুন্দর না, নি'মাল জামাল জামালুহা। সুবহানাল্লাহ বলে নি'মাল জামাল জামালুহা। নানা ভাই তোমাদের এই উট মানে আমি নবী কতই না উত্তম। জোরে বলো, নি'মাল ইদলাল আনতুম, আর মানে তোমরা দুজনে কত না উত্তম, মানে তোমরা দুজনও কতই না উত্তম আর তোমাদের উটটাও কতই না উত্তম। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার নবী পাক আল্লাহ চারটে মেয়ে দিলেন। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, ওনার স্বামীর নাম হযরত আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা। ছেলে একটা নাম রাখা হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, কম বেশি 4 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেছে। মেয়ে ছিল একটা হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ওনার স্বামীর নাম হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। ছেলে একটা নাম রাখা হয়েছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। বাচ্চা বের ইন্তেকাল হয়ে গেল। উনি দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন ইন্তেকাল হয়ে গেছেন। তৃতীয় হিজরিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে নবী বিয়ে দিয়েছিলেন। ওনার ছেলে ছিল না, মেয়েও ছিল। নবম হিজরিতে 27 বছর বয়সে উনি ইন্তেকাল হয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন আমি ওই মেয়েটার সাথে আমার উসমানের বিয়ে দিয়ে দিতাম। হযরতে নবী পাকের মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে যখন নবী পাক দাফন করছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال لما উদিয়াত উম্মে কুলসুম বিনতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, নবী পাক ওনাকে কবরে রেখে যখন দাফন করে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলে নবী পাকের মেয়েকে দাফন করেছিলেন। তারপরও বলবেন বেদাত। আরেকটা riwayat আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াতে তাফসীর করতে একদম লাস্টে একটা হাদিস শরীফ এনেছেন। ওয়াফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদরা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবতাতান মিনাত তুরাব, নবী পাক এক মুঠো মাটি উঠালেন। ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী কবরে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম। হুম্মা অতঃপর ক্বালা, হুম্মা অতঃপর আখাযা, নবী পাক আরেক মুঠো মাটি উঠালেন। ফাকালা, নবী আবার বললেন ওয়াফিহা নুঈদুকুম। হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠো মাটি উঠালেন। ফাকালা, আমাদের নবী আবারও বললেন অমিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা। নবী পাক তিন মুঠা মাটি, এই কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াত, তিন পাটে বলে নবী পাক তিন মুঠা মাটি নবী পাক কবরে দিয়েছিলেন। জোরে বলুন। তারপরও বলবেন বেদাত, তারপরও উম্মতকে ভাগ করবেন না। আপনি বিসমিল্লাহ বলে দেবেন, যে দেন আপনি খুশি, আপনি যে দিয়ে দেন, আমি মিনহা খালাকনাকুম বিসমিল্লাহ সব পড়ে দিই, কেন আপনার কষ্ট হয়ে যায়? নামাজের পরে মনোযোগ করেন না, করলেন না, ওটা আপনার ব্যাপার। আমরা ভিখারির বাচ্চা ভিখারি, গোলামের বাচ্চা গোলাম, আমাদের দোয়াটা একটু লাগে, কথা বলে না, আমরা দোয়া করি, এগুলো ঝগড়া করতে হয় না। আপনি কিয়াম করেন না, করলেন, ওটা আপনার ব্যাপার। আমরা যখন নবীর প্রেমে দাঁড়াই, আপনার কেন কোমরে বাত হলো? আপনি দাঁড়ান না, আমরা দাঁড়িয়েছি, কথা বলে না। আপনি কিয়াম করেন না, আস্তাগফিরুল্লাহ, আমি আপনাকে যাররা পরিমাণ নোংরা শব্দ বলবো না, আমার মুজাদ্দিদুল জামান আমাকে শিখিয়ে দিয়েছে, বলবো না। কিন্তু আমরা যখন নবীর প্রেমে একটু দাঁড়াই, কেন আপনাদের কষ্ট হয়? ফতোয়ার ফুলঝুরি কেন উঠে যায়? তখন আমি তো আপনাকে জোর করি, আমরা ভালোবাসায় দাঁড়িয়েছি, কথা ঠিক না? এগুলো একটু যদি অ্যাডজাস্টিং করে নেন, উম্মতে ঝগড়া হবে না, উম্মতের অশান্তি হবে না। আল্লাহ আমাদের ভালোবাসা দিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় কায়েম রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মানবে আলা হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহ নীতির জায়গাতে মজবুত হয়ে যাবে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি আপনাদের দুঃখ দিয়ে থাকে, আমার থেকে দূরে সরে যান, কোনো দুঃখ নাই। কিন্তু মুজাদ্দিদুল জামানের ভালোবাসার জায়গায় নিজেকে মজবুত রাখে। এই হুজুরটার ভাষা খারাপ, ব্যবহার নোংরা, এই হুজুরটা বাদ দিয়ে দেন। 5 হুজুর কেবলার মোহাব্বতের জায়গায় নিজেকে মজবুত রাখে। এই হুজুরটার ভাষা খারাপ, চলাফেরা নোংরা, বাদ দিয়ে দেন। আব্বাজান, চাচাজান, মুরব্বী হুজুরদের মানার মোহাব্বতের জায়গায় নিজেকে মজবুত রাখে। এই হুজুরটার ভাষা দেখে, ব্যবহার শুনে কেন দরবারটার দুর্নাম করছেন? দরবারটার ইজ্জত এই হুজুরটার জন্য হয়নি, মুজাদ্দিদুল জামানের জন্য আল্লাহ দিয়েছেন। জোরে বলেন ঠিক না? ভুল বললাম? যদি এই হুজুর খারাপ হয়, নাই মানলেন হুজুরটাকে। 5টা পীরজাদার এলোমেলো চলাফেরা, যে কাছে গেলেন না, ওই 5 পীরজাদাকে ঢাল করে দরবারে দুর্নাম করছেন কেন? দরবার তো ওই 5 হুজুর 5টা পীরজাদার জন্য নয়, দরবারটা আল্লাহ সম্মান ওনাদের জন্য দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। দাদা হুজুরের মাকাম জানেন, আপনি সম্মান জানেন, আল্লাহ এত ইজ্জত দিলেন। মুজাদ্দিদুল জামানকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত ইজ্জত আল্লাহ হুজুর কেবলাকে। দাদা হুজুররা খাদেম ছিলেন, আফসারউদ্দিন বলে নাম, কলকাতা নিউ মার্কেটের পাশে জামিয়াত অফিসে বসে আছে। আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, কাইয়ুমে জামান হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেলেন, বিমারে পড়ে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান বাইরে ঘোরাফেরা করেন। হুজুর আমার বলে দেন, আমার আফসারউদ্দিন যদি থাকতো, এই ঔষধটা তার জন্য কিনে আনতো। আমার আফসারউদ্দিন যদি থাকতো, আমার বড় আওলাদের জন্য এই ঔষধ কিনে আনতো। হযরত আফসারউদ্দিন সাহেব কলকাতা নিউ মার্কেটের পাশে জামিয়াতের অফিসে বসেছে, কানেতে আওয়াজ শুনে গেল, ও বাবা আফসারউদ্দিন, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গিয়েছে, বিমারে পড়ে গিয়েছে, এই ঔষধখানা কিনে তাড়াতাড়ি চলে আসো বাবা, ফুরফুরা শরীফে চলে আসো। হযরত আফসারউদ্দিন সাহেব তাড়াহুড়ো করে জামিয়াত অফিস থেকে বার হয়ে গিয়ে ঔষধখানা কিনে নিয়ে ফুরফুরা শরীফে চলে গেলেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীরকে সালাম দিয়ে ঔষধখানা দিয়ে বলে দেন, হুজুর আপনি কি আমাকে ডেকে দেন, হুজুর আপনি কি আমাকে ডেকে দেন। আমি যখন জামিয়াতের অফিসে বসেছিলাম, কানেতে আওয়াজ শুনে গেল, আপনি আমাকে ডাক দিয়ে দেন, ও বাবা আফসারউদ্দিন, আমার আব্দুল হাই
রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গিয়েছে, এই ঔষধটা কিনে আনো বাবা। হুজুর আমি তাড়াহুড়ো করে কিনে এনেছি। আল্লাহর ওলি জানিয়ে দেন আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গিয়েছে। আমি ঘুরতে ঘুরতে বলেছিলাম আমার আফসানুদ্দিন যদি থাকতো এই ঔষধটা কিনে আনতো বাবা। এই ঔষধটা কিনে দিল। আল্লাহ পাকের হুকুমে আমার এই পলাখানা কলকাতা জমিনে তোমার কানেতে পৌঁছে গিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও জবাকে ও আমার মুরব্বি বাপ জানেন কে মানো না মানো জানি না, কে মানে না মানে জানি না, আমি মানি, আমি মুহাব্বত কেন করি, এই মানা তৈরি করেন, এই মুহাব্বতের জায়গায় মজবুত হয়ে যান। আল্লাহর ওলি মুফতি আযম হযরত মিসলা হুজুর আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ জানিয়ে দেন আমার আব্বা জান আমাকে একটা পাগড়ি দিয়ে দেন, একটা পাগড়ি দিয়ে দেন। আমি এই পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে উঠিয়ে রেখেছি, তুলে রেখে দিয়েছি। কয়েক বছর পরে আব্বা জানে পাগড়ি কারা নামিয়ে দেখি তখনও পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খারাপ পাওয়া যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মেজে হুজুর রহমাতুল্লাহ বলেছে আমার আব্বা জান মুজাদ্দিদুজ্জামান আমাকে পাগড়ি দিলে ওটা ধুয়ে গুছিয়ে রেখেছে। পরে যখন খুলে দেখছি তখন ওই ধোয়া পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে। চলে বলে মুজাদ্দিদুজ্জামানের জীবনী পড়লে পাবেন আল্লাহ পাকের হুকুম হুজুরের শরীর থেকে একটা আলাদা খুশবু বার হতো। জোরে বলে সে দাদা সে মুজাদ্দিদুজ্জামান মানা ভালোবাসা প্রেমটা ঠিক রাখে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন বলুন আমিন। ভালোবাসায় বলেন আমিন, জোরে বলেন আল্লাহ। আমাদের নবী বলে আসসালাতু ইমাতুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। আজকে কদমগাজী বাজারে এত সুন্দর মাহফিল আল্লাহ করিয়েছে, দেখেন সব খুঁটি দেওয়া আছে। এই খুঁটিগুলি না দিলে প্যান্ডেল এত সুন্দর থাকতো না। নবী বলেছেন আসসালাতু ইমাতুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। তা দ্বীনের খুঁটি যদি না থাকে আমরা দ্বীনে মজবুত হব কি করে? নামাজি হয়ে যায়। আল্লাহ প্রত্যেককে নামাজি করে দেয় বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ যদি আবার কোনোদিন আপনাদের সুযোগকে আল্লাহ তৌফিক দান রাখা করেন। আচ্ছা ঠিক আছে, জেনি করতে বলেন জি দোয়া হবে। আসে যে নবীকে না বানান আল্লাহ পাকের যুগ নাতেন যুগটা ইয়ামে জাহেলিয়াত অজ্ঞতার যুগ অন্ধকার যুগ। নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা